Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকে তোমাদের জন্য আউট অফ দিয়ে কিছু সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো, আজকের প্রত্যেকটা সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ স্পোকেন ইংলিশে এই স্ট্রাকচারগুলোর ব্যবহার প্রচণ্ডভাবে করা হয়। আর মাঝে মাঝে আমরা যখন স্ট্রাকচারগুলোকে শুনি আমরা ঠিক করে বুঝতে পারি না যে সেন্টেন্সে এগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করা হচ্ছে। আর ঠিক সেই কারণে আজকে আমি তোমাদের জন্য স্ট্রাকচারগুলোকে নিয়ে এসেছি। আজকের এই ভিডিওটাতে তোমরা এগুলোর সঠিক ব্যবহার জানতে পারবে, আর তোমরাও এগুলোকে নির্ভুলভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। তো আজকের এই ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব আউট অফ ওয়ার্ক। আউট অফ ওয়ার্ক, দেখো এই স্ট্রাকচারটার অর্থ হলো কাজ না থাকা অর্থাৎ বেকার। চাকরি চলে যাওয়ার কারণে আমাদের কিছুদিন বেকার হয়ে থাকতে হয় অর্থাৎ কাজ ছাড়া থাকতে হয়, আর সেটাকেই বলা হয় আউট অফ ওয়ার্ক। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করতে পারি। কয়েক মাস ধরে তিনি বেকার ছিলেন। হি ওয়াজ আউট অফ ওয়ার্ক ফর সেভারাল মান্থস। হি ওয়াজ আউট অফ ওয়ার্ক ফর সেভারাল মান্থস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা আউট অফ ওয়ার্কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। যদি আমি বলি তিনি 3 মাস ধরে বেকার রয়েছেন, বা আমরা এটাও বলতে পারি তিনি 3 মাস ধরে বেকার আছেন, সেন্টেন্সটা কি হবে? শি হ্যাজ বিন আউট অফ ওয়ার্ক ফর 3 মান্থস। শি হ্যাজ বিন আউট অফ ওয়ার্ক ফর 3 মান্থস। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা আউট অফ ওয়ার্কে কি করে ব্যবহার করছি অর্থাৎ কোন অর্থে ব্যবহার করছি। সেন্টেন্সে তোমরাও এখন খুব সহজেই আউট অফ ওয়ার্কে ব্যবহার করতে পারো। এই স্ট্রাকচারটাকে ব্যবহার করো। এবার আমরা দেখব পরেরটা। পরের স্ট্রাকচারটা হলো আউট অফ টাচ। আউট অফ টাচ, যার অর্থ হলো যোগাযোগ না থাকা বা যোগাযোগের বাইরে থাকা। সেন্টেন্সে দেখো আমরা স্ট্রাকচারটাকে ঠিক কি করে ব্যবহার করছি। তারা তাদের পরিবারের সাথে যোগাযোগের বাইরে ছিল, বা আমরা এটাও বলতে পারি তারা তাদের পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখেনি, বা পরিবারের সাথে তাদের কোনো যোগাযোগ ছিল না। সেন্টেন্সটা কি হবে? They were out of touch with their families. They were out of touch with their families. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা আউট অফ টাচকে ঠিক কিভাবে ব্যবহার করছি। আমি আমার বন্ধুদের সাথে যোগাযোগের বাইরে আছি, বা আমরা এটাও বলতে পারি আমার সাথে আমার বন্ধুদের কোনো যোগাযোগ নেই। সেন্টেন্সটা কি হবে? I am out of touch with my friends. I am out of touch with my friends. দেখো সেন্টেন্সটাকে যখন আমরা পাস্ট টেন্সে রাখবো তখন আমরা সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার্ডের ব্যবহার করব, আর যখন সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকবে তখন আমরা সাবজেক্টের পরে am is are এর ব্যবহার করব। আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা আউট অফ টাচকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, আর সেন্টেন্সটাকেও ঠিক কিভাবে তৈরি করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরেরটা হলো আউট অফ টাইম। আউট অফ টাইম, যার অর্থ হলো সময় পেরিয়ে যাওয়া বা সময়টা চলে যাওয়া, সময় না থাকা। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। তার প্রকল্পটি জমা দেওয়ার সময় পেরিয়ে গিয়েছিল। হি ওয়াজ আউট অফ টাইম টু সাবমিট হিজ প্রজেক্ট। হি ওয়াজ আউট অফ টাইম টু সাবমিট হিজ প্রজেক্ট। দেখো সেন্টেন্সে যখন আমরা কোনো ফ্রেজ বা কোনো স্ট্রাকচারের ব্যবহার করি তখন আমরা সঠিকভাবে সেন্টেন্সটাকে বাংলায় ট্রান্সলেট করতে পারি না, কিন্তু বাংলার অর্থটা ঠিক এরকমই আসে, আর সেন্টেন্সটাকে আমরা ঠিক এরকম ভাবেই তৈরি করব। আর একটা এক্সাম্পল দেখো, শেষ বাসটি ধরার সময় তাদের পেরিয়ে গিয়েছিল। সেন্টেন্সটা কি হবে? দে ওয়ার আউট অফ টাইম টু ক্যাচ দ্য লাস্ট বাস। দে ওয়ার আউট অফ টাইম টু ক্যাচ দ্য লাস্ট বাস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, আর সেন্টেন্সটাকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। আমার মনে হয় এবার তোমরা খুব সহজেই এই স্ট্রাকচারটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। যখন আমাদের বোঝাতে হবে যে কোনো সময় পেরিয়ে গেছে বা সময়টা চলে গেছে আর সময়টা নেই, তখন আমরা সেন্টেন্সে আউট অফ টাইমকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরেরটা। পরের স্ট্রাকচারটা হলো আউট অফ হ্যান্ড। আউট অফ হ্যান্ড, দেখো এর অর্থ হলো, এই স্ট্রাকচারটার অর্থ হলো হাতের বাইরে চলে যাওয়া, বা আমরা বাংলায় বলে থাকি যে আয়তের বাইরে চলে গেছে। তো সেখানেও কিন্তু আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, অর্থাৎ সেই অর্থেও কিন্তু আমরা আউট অফ হ্যান্ডকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তার রাগটা হাতের বাইরে চলে যাচ্ছিল। সেন্টেন্সটা কি হবে? হিজ অ্যাঙ্গার ওয়াজ গেটিং আউট অফ হ্যান্ড। হিজ অ্যাঙ্গার ওয়াজ গেটিং আউট অফ হ্যান্ড।
দেখো এখানে যদি আমরা বাংলা সেন্টেন্সটা এটা বলি যে তার রাগটা আয়ত্তের বাইরে চলে যাচ্ছিল, তখনও কিন্তু আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি, তখনও কিন্তু আমরা একই সেন্টেন্সে ব্যবহার করতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, তর্ক বিতর্কটা হাতের বাইরে চলে গিয়েছিল। দ্য আর্গুমেন্ট গট আউট অফ হ্যান্ড। দ্য আর্গুমেন্ট গট আউট অফ হ্যান্ড। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরের স্ট্রাকচারটা হলো আউট অফ নেসেসিটি। আউট অফ নেসেসিটি। দেখো এই স্ট্রাকচারটার অর্থ হলো অপ্রয়োজনে বা প্রয়োজনের বাইরে, প্রয়োজন ছাড়াই। আমরা এই অর্থে এই স্ট্রাকচারটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সিদ্ধান্তটি প্রয়োজনের বাইরে নেওয়া হয়েছিল, বা আমরা এটাও বলতে পারি সিদ্ধান্তটি অপ্রয়োজনে নেওয়া হয়েছিল। দ্য ডিসিশন ওয়াজ মেড আউট অফ নেসেসিটি। দ্য ডিসিশন ওয়াজ মেড আউট অফ নেসেসিটি। আরো একটা এক্সাম্পল দেখো, সে অপ্রয়োজনে তার গাড়িটাকে বিক্রি করে দিয়েছিল। হি সোল্ড হিজ কার আউট অফ নেসেসিটি। হি সোল্ড হিজ কার আউট অফ নেসেসিটি। তো কত সহজেই আমরা আউট অফ নেসেসিটিকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি তোমরা বুঝতে পারছো। আর আমরা বাংলায় প্রায় এই ধরনের কথা বলে থাকি। তো তোমরাও এখন এই বাংলা সেন্টেন্সগুলোকে, বাংলা বাক্যগুলোকে এই স্ট্রাকচারগুলোকে ব্যবহার করে ট্রান্সলেট করতে পারবে। পরের স্ট্রাকচারটা হলো আউট অফ পেশেন্স। আউট অফ পেশেন্স, যার অর্থ হলো ধৈর্য হারা হয়ে যাওয়া আর ধৈর্য না থাকা। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে অর্থাৎ আউট অফ পেশেন্সকে কি করে ব্যবহার করছি। ঘন্টার পর ঘন্টা একটা লাইনে দাঁড়িয়ে সে ধৈর্য হারা হয়ে গিয়েছিল। She was out of patience after waiting in a queue for hours. She was out of patience after waiting in a queue for hours. তিনি তার অলস সহকর্মীদের নিয়ে ধৈর্যহারা হয়ে গিয়েছিলেন। He was out of patience with his lazy co-workers. He was out of patience with his lazy co-workers. পরের স্ট্রাকচারটা হলো আউট অফ স্টক। আউট অফ স্টক, এই স্ট্রাকচারটা তোমাদের অনেকেরই চেনা থাকবে। এই স্ট্রাকচারটার অর্থ হলো মজুদ শেষ হয়ে যাওয়া বা স্টক শেষ হয়ে যাওয়া। সেন্টেন্স দেখো, পারফিউমটার মজুদ শেষ হয়ে গিয়েছিল। আমরা এটাও বলতে পারি পারফিউমটার স্টক শেষ হয়ে গিয়েছিল। দ্য পারফিউম ওয়াজ আউট অফ স্টক। দ্য পারফিউম ওয়াজ আউট অফ স্টক। নতুন ফোন মডেলের স্টক শেষ, বা আমরা এটাও বলতে পারি নতুন ফোন মডেলের মজুদ শেষ। দ্য নিউ ফোন মডেল ইজ আউট অফ স্টক। দ্য নিউ ফোন মডেল ইজ আউট অফ স্টক। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। আমার মনে হয় তোমরাও এখন খুব সহজে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করবে। আর আমরা প্রায় প্রতিদিনের ব্যবহারে, প্রতিদিনের কনভারসেশনে এরকম স্ট্রাকচারের ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব পরেরটা। পরের স্ট্রাকচারটা হলো আউট অফ সর্টস। আউট অফ সর্টস অর্থাৎ একটু অসুস্থ হয়ে পড়া, আগে যতটা এনার্জেটিক ছিল ততটা না থাকা। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি অর্থে ব্যবহার করছি। ফর এক্সাম্পল, দীর্ঘ যাত্রাটার পরে সে অসুস্থ বোধ করেছিল। She felt out of sorts after the long journey. She felt out of sorts after the long journey. আরেকটা এক্সাম্পল দেখো, ঘুমের অভাবে সে একটু অসুস্থ হয়ে পড়েছিল। She was out of sorts due to lack of sleep. She was out of sorts due to lack of sleep. পরের স্ট্রাকচারটা হলো আউট অফ ক্যারেক্টার। আউট অফ ক্যারেক্টার, যার অর্থ হলো চরিত্রের বাইরে। ধরো কেউ এমন কোনো কাজ করলো যেটা তার চরিত্রের বাইরে, অর্থাৎ তার যা প্রকৃত স্বভাব, প্রকৃত যে চরিত্র, তার বাইরে গিয়ে যখন কেউ কিছু করে তখন আমরা বলতে পারি আউট অফ ক্যারেক্টার। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কিভাবে ব্যবহার করছি। তার উদার প্রস্তাবটি চরিত্রের বাইরে মনে হয়েছিল, অর্থাৎ যে প্রস্তাবটি সে রেখেছে সেটা তার আসল চরিত্রের বাইরে মনে হচ্ছে, অর্থাৎ এতটা উদার তিনি নন। তো এরকম অর্থে কিন্তু আমরা এই সেন্টেন্সটাকে ব্যবহার করেছি। সেন্টেন্সটা কি হবে? Her generous offer seemed out of character. Her generous offer seemed out of character. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা আউট অফ ক্যারেক্টারকে কিভাবে ব্যবহার করছি। আরো একটা এক্সাম্পল দেখো। তার অসততা ছিল সম্পূর্ণ চরিত্রের বাইরে। His dishonesty was completely out of character. His dishonesty was completely out of character. পরের স্ট্রাকচারটা হলো আউট অফ লাইন। আউট অফ লাইন, যার অর্থ হলো সীমা অতিক্রম করে যাওয়া, বাউন্ডারি অতিক্রম করে যাওয়া।
আমরা প্রায়ই বাংলায় এই ধরনের সেন্টেন্স বলে থাকি। চলো দেখি এই সেন্টেন্সগুলোকে আমরা স্ট্রাকচারটাকে ব্যবহার করে কি করে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। তার অভিযোগগুলো ছিল সীমা অতিক্রম করা। Her accusations were out of line. Her accusations were out of line. যদি আমি বলি তার মন্তব্যগুলো ছিল সীমা অতিক্রম করা, তাহলে সেন্টেন্সটা কি হবে? His comments were out of line. His comments were out of line. পরের স্ট্রাকচারটা হলো আউট অফ নোওয়্যার। আউট অফ নোওয়্যার, দেখো আমরা বাংলায় প্রায় বলে থাকি যে হঠাৎ করে আইডিয়াটা আমার মাথায় চলে আসলো, জানি না কোথা থেকে এটা সমাধানটা আমার মাথায় চলে আসলো, হঠাৎ করে এটা হয়ে গেল, জানি না কোথা থেকে হয়ে গেল। তো এরকম অর্থে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, ধারণাটি যেন কোথা থেকে বেরিয়ে এসে সবাইকে অবাক করে দিয়েছিল। The idea came out of nowhere and surprised everyone. The idea came out of nowhere and surprised everyone. আরেকটা এক্সাম্পল দেখো, সমস্যার সমাধানটি যেন কোথা থেকে বেরিয়ে এসেছিল। The solution to the problem came out of nowhere. The solution to the problem came out of nowhere. তো এই ছিল আউট অফ দিয়ে কিছু স্ট্রাকচারস। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে নতুন সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। দেখবে এগুলোর সাথে তোমরা খুব তাড়াতাড়ি খুব সহজেই পরিচিত হয়ে যাবে। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.